পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত গড়বেতা এলাকার প্রায় 200 বছরেরও বেশি আগে কিছু কথা। গভর্নর জেনারেল বগুড়ির রাজা ছত্রসিংহকে ধরার জন্যে সৈন্য পাঠাবার আদেশ দিলেন এবং তার জন্যে পুরস্কার ঘোষণা করলেন। ময়ূরভঞ্জের রাজা বগুড়ির রাজাকে সাহায্য করতে লাগলেন। বগুড়ির রাজা এক সেনাদল গঠন করেছিলেন। এর সাহায্যে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীকে প্রতিরোধ বা আক্রমণ করতে পারবেন। এমনকি তার উদ্দেশ্য ছিল জেলার মেদিনীপুর সদরকেও আক্রমণ করা। মেদিনীপুরের সে সময়ের কালেক্টরের একটি চিঠি থেকে একথা জানা যায়। চিঠির তারিখ 18 ডিসেম্বর 1783। এর মধ্যে একটা ঘটনা ঘটল। পাঞ্চেতের রাজা বগুড়ির রাজার রানী কন্যা ও শাশুড়িকে বন্দি করল। 18 জন নায়ক সর্দারও আত্মসমর্পণ করলেন। 15 ডিসেম্বর 1786 তারিখে পাঞ্চেতে কালেক্টরের একটি চিঠিতে এর উল্লেখ আছে। বিচারের জন্য তাদের নিয়ে আসালো কলকাতায়, কিন্তু রাজা ছত্রসিংহকে পাওয়া গেল না। তাই একটা সময় সীমা নির্দিষ্ট করে ছত্রসিংহকে আত্মসমর্পণের জন্য নির্দেশ জারি করে একটা সময় বেঁধে দেওয়া হলো। বগুড়ির কালেক্টরের চিঠি 8 জানুয়ারি 1784 খ্রিস্টাব্দ। কিন্তু এই নির্দেশ জারি করা সত্ত্বেও বিদ্রোহী কোনো পাইক বা চুয়ার সর্দার আত্মসমর্পণ করল না, বরং সিমলাপালের বাঁকুড়ার জমিদার অনেকাংশেই পাইক বা রায়তদের বিদ্রোহকে উৎসাহ দিলেন। তখন বগুড়ির রেসিডেন্ট ওপরওয়ালাদের লিখলে কয়েকজন জমিদারের কাছে পরোয়ানা জারি করার জন্য, যাতে তারা স্থানীয় শাসকের সঙ্গে বিরোধীদের ধরিয়ে দেওয়ার জন্য সহায়তা করে। বগুড়িতে যেসব সেনা ছিল তার দায়িত্ব ছিলেন ক্যাপ্টেন হ্যামিল্টন। তিনি প্রধান সেনাপতির কাছে সেনা ছাঁটাই না করার জন্য অনুরোধ করলেন। হ্যামিল্টনকে নির্দেশ দেয়া হলো তিনি যেন সিমলাপালের জমিদারকে ধরেন এবং তাকে ফৌজদারি আদালতে সমর্পণ করার জন্য নির্দেশ দেন। অন্যান্য যেসব জমিদার বিদ্রোহীদের সহায়তা করেছে তাদের ওই একই ব্যবস্থা নিতে বলা হলো। এই সময়ে ছত্রসিংহের বাবা যাদবচন্দ্র সিংহ বা যদুর সিংহের মৃত্যু হলো 1784 খ্রিস্টাব্দ। তখন ছত্রসিংহ তার অনুচরেরা আত্মসমর্পণ করতে চাইলেন, এই শর্তে যে তার নিজের পরিবারের ও মায়ের জীবিকা নির্বাহের জন্যে বগুড়ি রাজ্যের তরফ বেহালা মৌজা ভোগ করার অধিকার তাকে দেয়া হোক। বগুড়ির রেসিডেন্টের 1784 খ্রিস্টাব্দের 23 ফেব্রুয়ারির পত্র ক্যাপ্টেন হ্যামিল্টনকে একটি নির্দেশে বলা হলো যারা বশ্যতা স্বীকার করবে তাদের তিনি যেন গ্রহণ করেন। তার পূর্ব সিদ্ধান্ত মতো রাজা ছত্রসিংহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করলেন। আপাতত তাকে বন্দি করে রাখা হলো। এরপর বগুড়ির রেসিডেন্ট এবং ওপরওয়ালাদের সঙ্গে যে চিঠিপত্রের আদান প্রদান হয় তার ফলে রাজা ছত্রসিংহ বগুড়ি পরগনার একাংশ তরফ বেহালা তারও তার পরিবার এবং দেবসেবার জন্যে পুনরায় ফিরে পেলেন। এই তরফ বেহালা ছিল 178টি গ্রাম নিয়ে গঠিত। এই তরফ বেহালা ছিল সম্পূর্ণ নিষ্কর। এটা তাকে দেয়া হলেও পুরো বগুড়ি পরগনায় ইংরেজরা নিয়ে নিলে ছত্রসিংহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। সেই কারণে বগুড়ির রেসিডেন্ট টমাস শার্টের মধ্যস্থতায় এটি হলো।